বিছানায় শুয়ে পড়লে হবে না কিন্তু। ওঠো। এই ওঠো মানে? আরে বাবা, এই ঘরে তুমি আর আমি থাকবো, এই বিছানাটা তোমার মানে এই বিছানাটা আমারও। আমার বিছানায় আমি শোবো না তো কে শোবে শুনি? এই জয়, নরম গতি, তুমিও চলে এসো, মজা হবে। ইয়ার কি করার সময় নয় এটা। এমনিতেই মেজদা ভাই বলেছে যে বাগানে সুন্দর করে আগুন জ্বালানো হবে, তারপর কাল সকাল থেকে কোথায় কোথায় বেড়াতে যাওয়া হবে সেগুলো সব প্ল্যান করা হবে, জমিয়ে আড্ডা হবে। আর তুমি? তাই বলছি যে এইভাবে ধপাস করে বিছানায় শুয়ে পড়লে হবে না। ওঠো ওঠো ওঠো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে এক্ষুনি? সবাই মিলে আড্ডা দেবো? এত আড্ডার কি আছে? এই তো ট্রেনে আস্তে আস্তে কতক্ষণ আড্ডা দেওয়া হলো, গাড়িতে আস্তে আস্তে আড্ডা দেওয়া হলো, এখানে এসেও কতক্ষণ কথাবার্তা বলা হলো, আবার ডিনারে বসেও কত গপ্পগুজব হবে। এত আড্ডা দিলে তো আমার প্রবলেম হয়ে যাবে, তাই না? বাবা, এত কেন রাগ করছো তুমি? কেন এরকম করছো? আরে একটু পরে রাত বাড়লে সবাইকে ডিনার করতে হবে, তারপর সবাই শুয়ে পড়বে। ইয়েস, ইউ আর রাইট জয়, একদম ঠিক কথা বলেছো। আর আমি অপেক্ষায় আছি এই গোটা বিষয়টা কত তাড়াতাড়ি শেষ হয়ে সবাই ঘুমিয়ে পড়ে, তারপর দেখি। ছাড়ো, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মেজদা ভাই এসে যদি দেখে তুমি এখনো তৈরি নও, তোমাকে ডাকতে আসবে। কথা শোনালে কিন্তু আমাকে বলতেই শোনা, ঠিক আছে? হ্যাঁ, আমি তো তোমাকে সেটাই বলার চেষ্টা করছি। তুমি যাও, মেজদা ভাই কিন্তু কাঠটা জোগাড় করতে শুরু করে দিয়েছে। তুমি যাও, ওদেরকে হেল্প করো। আমি আসছি। ওকে, যাচ্ছি। শোনো, আমার মনের ভেতরটা খুব খুঁতখুত করছে। কেন, কি হয়েছে? জানি না, খালি মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে, খুব খারাপ কিছু একটা হতে চলেছে। এই এত ভালোর মধ্যে আমি জানি কেউ ক্ষতি করার নেই, তাও মনটা খুব অস্থির লাগছে আমার। খালি মনে হচ্ছে আবার আবার একটা ঝড় আসবে। এখন তো আমাদের পরিবারের সবাই খুব আনন্দে আছে, খুব মজা করছে। খালি মনে হচ্ছে সেই ঝড়টা সব কিছু নাড়িয়ে দেবে। খুব টেনশন হচ্ছে। কি হয়েছে তোমার? হঠাৎ করে এসব কথা কেন বলছো? আসলে ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলেই হয়তো ভয় পায়। আমাদের এই পরিবারকে বাঁচাতে, এই সংসারকে বাঁচাতে কত পরীক্ষা দিতে হচ্ছে, আরো কত পরীক্ষা দিতে হবে সেটাই ভাবছি আমি। দেখো জয়, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তুমি হয়তো যা যা বলছো সবই ঠিক। আসলে এতদিন ধরে বিপদের মোকাবেলা করতে করতে, বিপদ মেটাতে মেটাতে এখন হয়তো মনে হচ্ছে আবার নতুন করে যদি বিপদ হয় তাহলে কি হবে। আমি বুঝতে পারছি, কিন্তু তবুও বলছি, এভরিথিং উইল বি ফাইন। সব ঠিক হবে জয়, ওকে? কে 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 শীষ দিচ্ছে? রনি? রনি এখানে এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে শীষ দিয়ে তো রনি গান গাইতো। কে? জয়, বর্তমানে দেখা করতে যাচ্ছি আমি। এক মিনিট, আখির গলা না? কে ওখানে ছিল? কে পালিয়ে গেল? আমাকে দেখে সামনে আসো। হ্যাঁ তাই তো, চলো তো গিয়ে দেখি, এসো। আমি বলছি সামনে আসো। কে ওখানে? আখি! কি হয়েছে আখি? হ্যাঁ, কি হয়েছে তোর? দিদি, কি হলো? চুপ করে থাকিস না, বল কি হয়েছে? দিদি দিদি, কেন জানি না মনে হলো আমার আমার ঘরের বাইরে কে একটা ছিল। আর যখনই আমি বাইরে এলাম তখন এসে দেখি কেউ নেই। দিদি, কেউ একটা ছিল আমার ঘরের বাইরে। দিদি, কেউ ছিল। কে থাকবে? আমার মনে হয় তোর ভুল হচ্ছে কোনো, কারণ এই হোটেলে তো বেশিরভাগ লোকজন আমাদেরই। আমার সত্যি মনে হচ্ছে তুই ভুল দেখেছিস কাউকে। হ্যাঁ, জুই ঠিকই বলছে। আর সব থেকে বড় কথা, এই মুহূর্তে বড়দা ভাই, মেজদা ভাই, শেষদা ভাই এরা সব কাঠ জোগাড় করছে বনফায়ারের জন্য। ওরা এখানে কি করে আসবে? আর এলেই বা সরে যাবে কেন? দেখো, আমারও মনে হচ্ছে তোমার মনের ভুল। কাউকে তো দেখতে পাচ্ছি না আমি আশেপাশে।
ভয় পেয়েছো লিজা, তুমি ভয় পেয়েছো, আর এটাই আমি চেয়েছিলাম। আখি প্লিজ এগুলো নিয়ে এত চিন্তা করো না। আমরা তো বেড়াতে এসেছি, নিজের মুডটাকে নষ্ট করে কোনো লাভ আছে বলো? দেখো তুমি অন্য কিছু নিয়ে হয়তো ভাবছো, তোমার মাইন্ড ডিস্টার্ব রয়েছে, তাই তোমার এগুলো মনে হচ্ছে। শোনো, আমরা ওখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছি, সবাই মিলে গল্প করব, আড্ডা মারবো, হই হুল্লোড় করবো, মনটা ভালো হয়ে যাবে। চলো চলো। আরে দাঁড়িয়ে থেকো না, চলো। হ্যাঁ যা আগে। এসো। সর সর সর। এই অগ্নি, রিবু কোথায় গেল রে? আমরাই তো সব কাঠগুলো বয়ে আনছি নাকি? তুইও কিছু কম যাস না। হ্যাঁ বর্দা ভাই, এই হোটেল বুক করার দায়িত্ব তোর ছিল, কি করলি? শেষমেশ আমার ঘাড়ে দায়িত্বটা দিয়ে দিলি। আমি কোনো মতে বুক করলাম, এখন শুধু বড় বড় কথা। আরে শোন না, তুই বলছি তুই না ঠিক বুঝবি না, জানিস তো? এই শেষ মুহূর্তে আমার অফিসের এমন কয়েকটা কাজ এসে গেল যে আমি ঝামেলা পড়ে গেলাম। কিন্তু রিবু, ওর কি ঝামেলা আছে বলতো? হ্যাঁ তুই হ্যাঁ চুপ না না না, কি করছিস কি? ওর কি ঝামেলা আছে সেটা তুই আমাকে বল। দিব্য তো ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমি না এখানে এসেও 4টি ফোন অ্যাটেন্ড করে যাচ্ছি। আরে শোন, তুই এত রেগে যাচ্ছিস কেন? এগুলো ওদিকে রেখে যেত, আমি বোঝাচ্ছি। দেখ, শিবুকে একটু একা ছেড়ে দে না, ওদের তো সবে বিয়ে হলো, তার মধ্যে এত ঝুট ঝামেলা, একা ছেড়ে দে না। আরে বাবা, ছেড়ে তো দিয়েছি। হ্যাঁ, ছেড়ে কি দিইনি? কি রে, ছেড়ে দিয়েছি তো, কিন্তু এগুলো বয়ে আনতে তো আমার কোমর ব্যথা হয়ে গেল। আরে চলে এসছে তো, ওই দেখ এসে গেছে। চলে এসছি। আস্তে আস্তে। এই আমায় নিয়ে আলোচনা করছিলি? হ্যাঁ বল, এসে গেছে, কি করতে হবে বল। আর শোন, এই সামান্য একটা হালকা কাঠ বয়ে এনে মহাবীর হনুমান সাজিস না, বুঝলি? দেখ দেখ দেখ, ঠিক বলেছে একদম। আরে নে এবার আগুনটা জ্বালা। হ্যাঁ, জ্বালা তাড়াতাড়ি শেষ হয়ে জ্বালা। গেছে। লা, আগুন। হ্যাঁ, আমার না, তুই বেশি চিন্তা করিস, জানিস তো? আর ঝগড়া করিস না। হ্যাঁ, এই জ্বালা তো তুই জ্বালা। সে না বাহ, দারুণ সুন্দর আগুন জ্বলছে। এবার মনে হচ্ছে আড্ডাটা একেবারে জমে যাবে। আগুন জ্বেলে দিয়েছিস? হ্যাঁ, ভালো করেছিস। এখানে বসো বাবা, চেয়ার আছে এখানে। মা বসো না। কাবেরী এখানে বসো। দেখে দেখে। আখি, তুই এখনো টেনশন করছিস? উফ, দেখ সবাই মিলে কত মজা করছে, কত হই হই করছে, তুই এরকম মনমরা হয়ে বসে থাকবি? তোরা বড় একটা কাজ কর, এই মানে আগুনের স্ট্যান্ডে দাঁড়িয়ে না কালকে ঘোরাঘুরি প্ল্যানিংটা করে দাও। হ্যাঁ, তোমরা আগুন জ্বালিয়েছো কেন গো? আরে বাবা, আগুন জ্বালালে না মানে এই কেমন এই পাহাড়ে আছি একটা ফিলিংস। এই ডুয়ার্সের মতো জায়গা, এই জঙ্গলে ঢাকা রাস্তা, চা বাগান, তারপর বনের মধ্যে এইখানে আমাদের থাকাটা, এই একটা বনফায়ার হলে না কি বলবো, একটা ফিলিংস তৈরি হয়। সেই তো, এইবারই তো বুঝতে পারলাম। আচ্ছা, না বলছিলাম যে তাহলে হাত শেখছো কেন? কি বলছো শোন, বলে হাত সেঁকছো কেন? আরে বাবা, আগুন থাকবে আর আমরা হাত সেঁকবো না, এটা হতে পারে? দেখো, দূর, চুপ করো। এত সুন্দর আগুন জ্বলছে, আড্ডাটা একটু অন্যরকম হবে না? মানে একটু গান হবে, নাচ হবে, তবেই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো ইরা। দেখো, চূর্ণি তো আসেনি, তাই আমার রেফারি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এখানে যখন মিস্টার অর্জুন এবং মিসেস কৃষ্ণা, মিস্টার অগ্নি এবং মিসেস ইরাবতী, আর মিস্টার রিবু এবং মিসেস জয়ী রয়েছেন, তখন এরা তিনজনে এই আগুনের চারপাশে একটু ডান্স করতেই পারে, আমরা দেখতেই পারি, ভালো লাগবে সবারই। হ্যাঁ, হোক হোক, হয়ে যা। এই চুপ করো তো, তুমি আর ওদের সঙ্গে ধুয়ো তুলো না। আরে আমি আবার কি বললাম? আচ্ছা আচ্ছা, মানে সেরম হলে জেঠুমনি আর জেঠিমনিও একটা রোমান্টিক গানে আগুনের পাশে ডান্স করতেই পারে, তাই না? এই একদম চুপ কর, বেশি বদমাইশি করবি না কিন্তু। মা, এতে বদমাইশির কি আছে? দেখো মির্জা ভাই তো ঠিক কথাই বলেছে, একটা কিছু পারফরমেন্স তো হওয়া উচিত।
যেমন আমাদের এই বড়দা ভাই, বড় বৌদি, সেজদা ভাই, সেজ বৌদি, তুমি, বাবা, তারপর আমি আর জয়। তো হ্যাঁ, এই জয়ের নামটা বলবি বলে একবার উসকুস করছিলিস। এই তোর নিজের ইচ্ছা হয়েছে বল না, কেন আমাদের ঘাড়ে চাপাচ্ছিস বলতো? হ্যাঁ অগ্নি, এভাবে বলো না, কত রোমান্টিক ভাবো তো। তবুও তো রিভু ভাবছে যে জয়কে নিয়ে গান গাইবে, একটু নাচ করবে। কাবেরী, চলো আমরা ঘরে গিয়ে টিভি দেখি। এই নাচ গানের মধ্যে থাকার কোনো দরকার নেই, চলো ওঠো। হ্যাঁ চলো, ঘরে গিয়ে না ময়ূরাক্ষীকে একটা ফোন করতে হবে, অনেকদিন ফোন করা হয়নি। যমুনাও তো বলেছিল এখানে এসে একটা ফোন করতে, তাহলে বলে তাকেও ফোন করা হয়নি আমার। আচ্ছা ঠিক আছে, চলো 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 আমরা আসি রে। চলো কাবেরী, আসি রে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। আচ্ছা ঠিক আছে, বাবা মা যখন চলে গেছে তখন এই প্রোগ্রামটা আমরাই এগিয়ে নিয়ে যাই। দেখো আমাদের প্রোগ্রাম কিন্তু সেট হয়ে গেল, কেউ না করবে না কিন্তু। আচ্ছা নাচ যে হবে, মিউজিক সিস্টেমের গানটা চলবে নিশ্চয়ই? হ্যাঁ নাকি? না না, আমি সবাইকে বলছি, কাউকে একজনকে এর মধ্যে গান গাইতে হবে, ঠিক আছে? কেউ গান গাইবে আর তার সঙ্গে ডান্স হবে। তার কারণ ওই মিউজিক সিস্টেমে গান বাজিয়ে ডান্সটা ঠিক জমে না। এই হ্যাঁ, আখি কিন্তু একদম ঠিক কথা বলেছে, কিন্তু গান কে গাইবে? এই যে তুই গাইবি, তুই বড় না সব, এই বলছিলি কালকে। হ্যাঁ বড় বৌদি, একটু সেজে আসো। হ্যাঁ যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু গানটা আমিও গেয়ে দিতে পারি। রনি, রনি তুমি এখানে? তুই চিনিস ওকে? হ্যাঁ দিদি, আমি যখন মুম্বাইতে সব বন্ধুদের সাথে পার্টি করতাম তখন থেকে আমি রনিকে চিনি। ও তোর বন্ধু হয়? ও বোধহয় আপনাদেরকে সবটা গুছিয়ে বলতে পারছে না, আমি বলি। লিজা, মানে আমি ওকে লিজা বলে ডাকি, আপনারা বোধহয় আঁখি বলে ডাকেন, তাই না? ওর জীবনে যা যা ঘটেছে আমি সবটাই জানি। আমি বরং আপনাদেরকে আমার পরিচয়টা আগে দিয়ে দিই। আমি লিজার অনেকদিন আগেকার বন্ধু। আমরা একসাথে মুম্বাইতে অনেক পার্টি করেছি, একসাথে অনেক ঘুরেওছি। বর্দি ভাই, দেখেছো? দেখবে মেয়েরা আরো কত কাণ্ড কারখানা জানতে পারবে। মুম্বাইয়ের বন্ধু এখানে এসে হাজির। দাঁড়া দাঁড়া সেজো, দাঁড়া, ব্যাপারটাকে ভালো করে একটু বুঝতে দে। আঁখি, আমি তো তোমায় ফোন করেছিলাম, তুমি ফোনটা ধরোনি কেন? ধরতেই পারতে, আমি শুধু তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। এতে তো আর ভয়ের কিছু নেই, ফোনটা ধরতে পার। তোকে ফোন করেছিল, তুই ফোনটা ধরিসনি? আর ভয়ের কারণ কি? আগে চুপ করে থাকিস না, বল ও কি বলতে চাইছে বল। আমি বলছি, আসলে একটা টাইম বড়লোক বাবার ছেলে হিসেবে একটু রেকলেস লাইফ লিড করতাম। হাতে প্রচুর টাকা ছিল, পার্টি করতাম, ড্রাগস নিতাম, একে ওকে ড্রাগ সাপ্লাইও করতাম। মানে বলতে পারেন যে বড়লোকের মুখে যাওয়া ছেলে ছিলাম। তোমার মতো ছেলের কথা ভাবতে গেলেই না ঘেন্না হয় রনি। এমনভাবে বলছো বুকে গিয়েছিলাম, এখন যেন তুমি কোনো মঠ থেকে দীক্ষা নিয়ে সাধু পুরুষ হয়ে গেছো। আমি অবশ্য জানতাম যে আখি ড্রাগস নেয় না, ও ফুটবলার, ফুটবল খেলে বলে ও ডোপ করে না। কিন্তু ওই একটা পার্টিতে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। বলতে পারেন আমি একটু ওকে ফোর্স করেছিলাম ড্রাগ নেওয়ার জন্য। ও
অবশ্য ড্রাগস নেয়নি, উল্টে পুলিশ ডেকে আমাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল। আমি ড্রাগসের কেসে অনেকদিন জেলেও ছিলাম, এই রিসেন্টলি ছাড়া পেয়েছি। আখি, ও যা বলছে সব ঠিক? হ্যাঁ দিদি, ও যা বলছে একদম ঠিক কথা বলছে। কিন্তু রনি মোটেও ভালো ছেলে নয়। ও আমার থেকে বদলা নিতে চায়, ও আমার ক্ষতি করতে চায় দিদি। আখি তুমি ভুল করছো। দেখো, যদি বদলা নেওয়ার থাকতো তাহলে কি আমি সবার সামনে এতগুলো কথা স্বীকার করতাম? এক মিনিট, আপনি সত্যি করে বলুন তো, আপনি এখানে কেন এসেছেন? আপনি জানলেন কি করে ও এখানে আছে? দেখুন আখি যে এখানে, এটা আমি সত্যি জানতাম না। আমি এখানে এসেছি সম্পূর্ণ একটা অন্য কারণে। আমি এখন ড্রাগস বা অন্য কোনো রকম নেশার থেকে অনেক দূরে। জীবনের অনেকটা সময় আমার জেলের মধ্যে কেটে গেছে, আর এখন আমি জীবনটাকে নতুনভাবে গড়ার চেষ্টা করছি। তোমার মতো ছেলে রনি জীবনটাকে অন্যভাবে করতে চেয়েছো? আমি জানি আখি, আমার কথাগুলো এখন বিশ্বাস করা খুব কঠিন। আমি বুঝতে পারছি আখি, আমার কথাটা শুনে তোমার হাসি পাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, জেল থেকে বেরিয়ে আমি আমার জীবনটাকে মিউজিকের মধ্যে ডুবিয়ে দিয়েছি। দেখো, আমি এখানে এসেছি একটা বিশেষ কারণে। এই ডুয়ার্সের এই অঞ্চলের ফোক সংগুলো নিয়ে আমি একটা কম্পোজিশন বানানোর প্ল্যান করছি, সেই জন্যই আমি এখানে এসেছি। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আর আমি যখন বাগডোগরাতে নেমেছিলাম তখনই লিজার ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। তখনই ওর ব্যাপারে জানতে পারলাম যে ওর বাবাকে খুঁজে পেয়েছে, দিদিকে খুঁজে পেয়েছে, এরকম একটা ফ্যামিলি পেয়েছে। আর তখনই জানতে পারলাম যে লিজাও ডুয়ার্সে আসছে। কিরকম কাকতালীয় ব্যাপার বলুন, তাই না? আর সেই জন্যই আমি ওকে ফোন করেছিলাম। হ্যাঁ, কাকতালীয় তো বুঝলাম, কিন্তু এমনই কাকতালীয় যে আপনিও সেম হোটেলে এসে উঠলেন। এক্স্যাক্টলি, কি অদ্ভুত ব্যাপার না? আপনারা যখন আজকে রিসর্টে আসছিলেন, আমি তখন আপনাদের জানলা দিয়ে দেখছিলাম, আর তখন নিজেই ভাবছিলাম যে আমি লিজার খোঁজ নিচ্ছিলাম আর লিজা এখানেই হাজির হয়ে গেল। দেখুন, আপনারা বিশ্বাস করুন, আমি এখানে কোনো রকম কোনো প্রতিশোধ নিতে আসিনি। লিজার উপর আমার কোনো রাগ নেই। রাগ থাকলেও তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমি থাকতে ওর কেউ কিচ্ছু করতে পারবে না। আমি ওর দিদি। অনেকদিন পর আমরা দুজনকে খুঁজে পেয়েছি। আপনি আমার শুভেচ্ছা নেবেন। আর লিজা, তুমি বিশ্বাস করো, আমি কোনোভাবেই তোমার কোনো ক্ষতি করতে চাই না। দেখো, তোমার যদি মনে হয় যে তোমার সামনে না আসলে তুমি খুশি হবে, আমি কখনো আর তোমার সামনে আসবো না। আমি চললাম। দাঁড়াও রনি, আমি জানতাম ওই ঘটনাটা ঘটে যাবার পর তুমি আমাকে খুঁজছো, আমার ওপর বদলা নিতে চাও তুমি। কিন্তু বিবির মতো একজন পাওয়ারফুল লোকের মেয়ে বলে তুমি আমাকে ছুঁতেও পারোনি। তাই তোমার ফোনটা আসার পর আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার ক্ষতি করতে চাও। সেই কারণেই তুই এত অস্থির হয়েছিলি? তবে তুই আমাকে মিথ্যে কথা বলেছিলি। আখি, তুই আমাকে বলতে পারতি। হ্যাঁ রে দিদি, আমি কালকে যখন রনির ফোনটা পেলাম তখন থেকেই আমি ভয়ে ছিলাম। আমি বুঝতে পারছিলাম না রে দিদি যে আমি তোদেরকে এই কথাটা কি করে জানাবো। দেখ, এই পরিবারের সবার সাথে আমি বেড়াতে এসেছি, আর আস্তে আস্তে এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে বুঝছে, আমাকে জানছে। এখনই যদি আমার ঝামেলার কথা পরিবারের সবাইকে বলি, তাহলে তারা ব্যাপারটা মেনে নেবেই বা কেন, বলতে পারিস? একদম ঠিক ভাবছো। তুমি জয়ীর বোন, তাই তোমার জন্য আমরা আর নতুন করে কোনো বিপদে পড়তে চাই না। চুপ করো না, এসব কি বলছো? কিন্তু রনি, ডোন্ট ওয়ারি, আমি আর এটা নিয়ে ভাবছি না। এছাড়া আমি যেই জিনিসটাকে নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা তুমি কাটিয়ে দিয়েছো। বাই দ্য ওয়ে রনি, তুমি চলে যেতে চাইছো কেন? আরে আমাদের গ্রুপে আমরা তোমাকে বেশি করে ওয়েলকাম করবো, বিকজ ইউ আর আ সিঙ্গার, তুমি গান গাইতে পারো। দেখো, আমরা সব কাপিলরা ডান্স করবো, তুমি একটা রোমান্টিক গান গেয়ে দেবে, ব্যাস তাহলেই হবে। শিওর,
আখিও খুব ভালো করেই জানে যে আমি গানটা খুব একটা খারাপ গাই না। রনি সত্যি খুব ভালো গান গায়। কিন্তু আখি, আগে আমায় একটা কথা বলো, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তো? দেখো, তুমি যে রনিকে চিনতে, সেই রনি কিন্তু এখন আর নেই। তোমার কথা শুনে এখন সেটাই মনে হচ্ছে। বাহ, এটাই তো আমি চাইছিলাম। তোর জীবনটা এবার কিভাবে নরক করতে হয় সেটা আমি জানি। শুধু একবার ভালো মানুষ সেজে ঢুকতে দে আমায়, তারপর দেখ কি খেল আমি দেখাই।